নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে আর কাঁচা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপি। কি বন্ধুরা ভাবছেন তো যে সুজি আর কাঁচা আলু দিয়ে কিভাবে মুখরোচকভাবে বানানো যায় ব্রেকফাস্ট বা নাস্তা? তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই ব্রেকফাস্টের রেসিপিটি বা অফিস কলেজের লাঞ্চের রেসিপিটি। কি বন্ধুরা চলে যাচ্ছেন? যাবেন না প্লিজ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দেখুন ছোট বাটির মাপে এক বাটি নিয়ে নিয়েছি সুজি। এখানে যদি গ্রামে ধরেন 50 গ্রাম সুজি আছে। আর নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই, এখানেও 50 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। যদি দইটা খুব বেশি টক হয়ে থাকে তাহলে অবশ্যই এর মধ্যে একটু চিনি ব্যবহার করবেন, না হলে চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দেখতেই পেলেন বন্ধুরা। প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আজকের রেসিপিটি কিন্তু বন্ধুরা খুবই দুর্দান্ত হতে চলেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি দেখুন গ্রেট করে রাখা আলুটাকে গ্রেট করেই ব্যবহার করতে হবে। আর এখানে একটা ছোট সাইজের আলু ব্যবহার করেছি, একটা ছোট সাইজের গাজর কুচি গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা আর কারি পাতা একসঙ্গে কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আরও যে কোনো সবজি কিন্তু বন্ধুরা এর মধ্যে ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু এই ব্রেকফাস্টের টেস্টটা অনেকটা অসাধারণ আসবে। সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে বন্ধুরা এর মধ্যে মেশাবো জল। বন্ধুরা প্রথমে জল মেশাতে যাবেন না, যে বাটিতে আমি দই নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি আমি জল দিয়ে দিচ্ছি। দেখতে পেলেন বন্ধুরা, আজকের এই রেসিপিটি কিন্তু বন্ধুরা হেলদি হতে চলেছে। খুবই কম তেলে আজকের আমি বানিয়ে দেখাবো। কম তেলে বানালেও কিন্তু বন্ধুরা এটা বেশ মুখরোচক আর বেশ টেস্টি হয়ে থাকে। সন্ধেবেলা জলখাবারেও আপনারা এইরকম হেলদি ব্রেকফাস্ট বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন সমস্ত জলটা মিশিয়ে নিয়েছি, তবে আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তো আরও আমি একটু জল দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো। দেখতেই পেলেন, আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এবারে আমি সুজিটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো, কারণ সুজি কিন্তু জল দিলে ফোলে, সেই কারণে সুজিটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এবারে দেখুন ব্যাটারটা বেশ ঘন আছে, দেখতেই পাচ্ছেন। এবারে ব্যাটারের মধ্যে আমি একটু মিশিয়ে দেবো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই শুকনো লঙ্কাটাকে আমি দিয়ে দেবো। একটু ঝালও হবে আর দেখতেও ভালো হবে। আর দিয়ে দিচ্ছি খাবার সোডা। বন্ধুরা এখানে খাবার সোডাটা আমি ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। এখানে 1 চিমটি খাবার সোডাটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কেমন ঘনত্বের ব্যাটারটা হবে। এখন সবার লাস্টে আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করলাম, আমি বলেই দিয়েছি যে হলুদ গুঁড়ো ব্যবহার করব। তো দেখুন সবার লাস্ট আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করে মিশিয়ে দিচ্ছি, এতে খাবারটা আরও বেশি স্বাস্থ্যকর হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম থাকবে। এখন একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র 2 চামচ সাদা তেল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আরও কম তেলেও আপনারা কিন্তু করতে পারেন। জাস্ট ব্রাশ দিয়ে আর তেল দিয়ে একটু বুলিয়ে নিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো সাদা তিল। এতে কিন্তু খেতে খুবই টেস্টি হবে আর দেখতেও বেশ সুন্দর হবে, সেজন্য আমি এখানে সাদা তিলটা ব্যবহার করলাম। কড়ার চারদিকে খুব ভালোভাবে সাদা তিলটাকে স্প্রেড করে দিতে হবে, যাতে পুরো নাস্তাটার মধ্যেই সাদা তিলটা লেগে যায়। দেখতেই পাচ্ছেন এইরকমভাবে চামচ দিয়ে একটু পাতলা করে চারিদিকে স্প্রেড করে দিতে হবে সুজির নাস্তাটাকে।
এবারে বন্ধুরা এটাকে 5 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে। আর এই সময় কিন্তু বন্ধুরা একদম গ্যাসের ফ্লেমটাকে লো অবস্থায় রেখে দেবেন আর খুব ভালো করে আমার মতো এইরকমভাবে স্প্রেড করে দেবেন। ভিডিওটি চলাকালীন একটা ছোট্ট অনুরোধ করে নেব বন্ধুরা, আপনি যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। দেখুন বন্ধুরা আমি ঢাকাটা তুলে নিয়েছি আর কতটা উপরটা শুকনো হয়ে গেছে। এবার স্প্যাচুলা দিয়ে দেখছি নিচটা কিন্তু খুব ভালো করে ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আগে আস্তে করে দেখে নেবেন আর খুব সাবধানে কিন্তু বন্ধুরা কাজটা করতে হবে, নাহলে কিন্তু একদম ভেঙে যাবে। এবার একটা খুন্তির সাহায্যে আমি নাস্তাটাকে একটু উল্টে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে বন্ধুরা একটা প্লেটের ওপরে এই প্যানটাকে উল্টে দিয়ে তারপরে সাবধানে উল্টাবেন, না হলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখুন কতটা সুন্দর কালার এসছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। বেশ এপিট ওপিট করে একটু লালচে করে এটাকে ভেজে নেব, তবে দেখতেও সুন্দর হবে আর খেতেও টেস্টি হবে বন্ধুরা। হয়ে গেছে, এখন একটা প্লেটে আমি সার্ভ করে দেবো। আর এই এক বাটি সুজিতে আমার 2খানা এইরকম নাস্তা তৈরি হয়েছে। এখন বন্ধুরা ঠিক সেম ওয়েতে আর একটা করে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়ে দেখুন চৌকো শেপে পিৎজা যেরকম কাটে ঠিক সেরকমভাবে কেটে নিয়েছি। আর এটাকে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কেমন দেখতে লাগে আর খেতেও দুর্দান্ত হয়। আপনারা সসের সাথে বা যে কোনো চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।